ইয়ারের অজান্তে এসআইআরে ৫৪ লক্ষ নাম বাদ হয়েছে এমন অভিযোগ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার দাবি কি না, বাদ যাওয়া ৫৪ লক্ষের মধ্যে বেশিরভাগই বৈধ ভোটার, আর বেছে বেছে মহিলাদের বাদ দেওয়া হচ্ছে। মহিলারা টার্গেট, দিল্লিতে বসে নাম বাদের জঘন্য ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করলেন। ফের বিজেপি আর কমিশনকে একযোগে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কদিন ধরে আপনারা দেখছেন এসআইআর এর নামে সর্বনাশের যে খেলা চলছে সারা বাংলা জুড়ে। জেনুইন ভোটারদের নাম বাদ দিয়েছে, আগে ৫৪ লক্ষ ভোটারের নাম আগেই ডিলিট করে দিয়েছে এবং সেটা দিল্লি থেকে এআই থেকে করেছে সিইও অফিসে বসে বিজেপির কোনো একজন আইটি অফিসার। এবং সেক্ষেত্রে অনেক নাম আছে যেখানে বিবাহিত মহিলাদের টাইটেল চেঞ্জ হয়েছে বিয়ের পর, বা তাদের বাড়ির ঠিকানা বদল হয়েছে, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে। এইসব ক্ষেত্রে যেটা মিসম্যাচ হয়েছে, বলছে ইয়ারও নাকি বাদ দিয়েছে। কোনো ইয়ারও এটা জানে না, কারণ অ্যাসোসিয়েশন থেকে তারা চিঠি দিয়ে ইলেকশন কমিশনকে জানিয়ে দিয়েছে যে তাদের নাম মিসইউজ করে নামগুলো ডিলিট করা হয়েছে। যে ৫৪ লক্ষ নামের মধ্যে ম্যাক্সিমাম আছে সমস্ত জেনুইন ভোটার। এক তো কেউ জানতেই পারলো না ৫৪ লক্ষ কাদের নাম বাদ দেওয়া হলো। না দিয়েছে এই লিস্টটা কোনো পার্টিকে, বিজেপি পেতে পারে, বিজেপি পার্টি অফিসে আছে নিশ্চয়ই, ওরাই তো সব কিছু করছে, পুরো ড্রাফট করে দিচ্ছে ইলেকশন কমিশনে। এবং আমরা কিন্তু সেই ড্রাফট লিস্টটা আজ পর্যন্ত দেখতে পাইনি। যাদের নাম ডিলিট করেছে ৫৪ লাখ, তাদের নামের ডেটা কাউকে দেওয়া হয়নি। যদি বলেন লোকে অবজেকশন বা ক্লেম করছে না কেন, এই যে একটা এখানকার যিনি ভুড়িওয়ালা, নাম বলতে আমার ঘৃণা লাগে, তিনি একটা বলেছেন ৩টে ক্লেম জমা পড়েছে। সত্যিই কি তাই? হাজার হাজার অসহায় মানুষকে ৪ ঘন্টা ৬ ঘন্টা ৮ ঘন্টা ধরে বসিয়ে রাখছেন। যদি আপনি ডিসক্লোজই না করেন যে কাদের নাম বাদ গেল, তারা জানবে কি করে? সেটা মুখ্যমন্ত্রী বুঝতে খুব ভালো করে পেরেছেন বলেই তো তিনি পঞ্চায়েত নির্বাচনে বিএলওদের নামিয়ে শেষ মুহূর্তে বিজেপির জেতা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম সভার মহিলা জয়ী সদস্যদের রাত্রি ১টা পর্যন্ত অপেক্ষা করিয়ে রেখে, যা ২ বছরের বাচ্চা রেখে তাদের পুনর্গণনার নামে তাদের জয়টাকে বাজেয়াপ্ত করেছেন। এটা মনে রাখা দরকার। এত সন্ত্রাস, এত খুন, এত রক্ত ঝরা পরেও ১১,০০০-এর বেশি আসনে বিজেপি প্রার্থীরা জিতেছেন এবং তার মধ্যে অধিকাংশ মহিলা। এটা বোঝা উচিত। আর এই শুনানি পর্বে আরো একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে মাইক্রো অবজারভার। তাদের নিয়োগ নিয়েও কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। মাইক্রো অবজারভাররা বিজেপির দলদাস, এই অভিযোগ তার। কয়েক লক্ষ নাম বাতিল করে দেওয়া হয়েছে, একটা জঘন্য ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশন ভোটের আগে অর্ধেক ভোটারকে কেটে দিয়ে নির্বাচিত সরকার ঠিক করে দিচ্ছে, সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা হচ্ছে একটা লিস্ট। ধরুন ডিও ক্লিয়ার করেছে, ধরুন ডিএম ক্লিয়ার করেছে, ইআরও ক্লিয়ার করেছে, বিএলআরও ক্লিয়ার করেছে, কিন্তু লাস্টে একটা নাম রেখে দিয়েছে একটা জায়গা, মাইক্রো অবজারভার হরিদাস সব। তারা বিজেপির দলদাস। তারা ক্রস করে দিলেই নামগুলো যেগুলো লগ ইন করেছিল সেগুলো সব ফেরত চলে আসছে। ইতিমধ্যে আমাদের কাছে খবর এসছে যাদের এমনকি হিয়ারিংয়ে ডাকা হয়েছিল তাদের মধ্যে কয়েক লাখ নাম লগ ইন করেছিল ডিএমরা, টোটালটাকে ব্লক করে দেওয়া হয়েছে এবং তাদের বাতিল করে দেওয়া হয়েছে। জঘন্য ষড়যন্ত্র। জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে, কাকে নির্বাচিত করবে, কাকে করবেন না। কিন্তু সেখানে ইলেকশন কমিশন ভোটের আগেই অর্ধেক লোকের ভোট কেটে দিয়ে তিনি নির্বাচিত সরকার ঠিক করে দিচ্ছেন। এই কৈফিয়ত তাকে দিতে হবে। আরো অভিযোগ, ডোমিসাইল সার্টিফিকেট, সরকারের সমস্ত ডকুমেন্টস সেগুলো বাতিল করে দিচ্ছে কমিশন। বিহারে যেটা অ্যালাউ হয়েছে, মানে বিহারে যে সমস্ত ডকুমেন্টগুলো নেওয়া হয়েছে
বাংলায় কেন বাতিল হচ্ছে এই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শকুনির মতো পাশা খেলে বাংলা জয় করা যাবে না, ক্ষমতা থাকলে ফেস টু ফেস লড়াই করার চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কেন বাংলার ব্যাপারে ডোমিসাইল সার্টিফিকেট গভর্নমেন্টের সমস্ত ডকুমেন্ট ক্যান্সেল করে দিচ্ছে, তাহলে বিহারে যেটা অ্যালাউ হচ্ছে বাংলায় অ্যালাউ হচ্ছে না কেন? কার নির্দেশে, কার অঙ্গুলি হেলনে? দুর্যোধন দুঃশাসন শকুনির পাশা খেলা করে বাংলাকে জয় করা যাবে না। মানুষ মৃত্যুঞ্জয়, মানুষকে অসময়ে জীবিত মানুষকে মৃত দেখাবে না। আর ক্ষমতা থাকলে লড়াই করো, গণতন্ত্রের ফেস টু ফেস লড়াই করো। ক্ষমতার আড়াল থেকে সব এজেন্সিকে দিয়ে পাওয়ার মিসইউজ করে বাংলা দখল করার চেষ্টা করবে না। বাংলায় তোমরা বাংলাকে করছো হামলা, বাংলাকে করছো জুমলা। আমি পরিষ্কার বলছি, বাংলায় তোমরা করছো লুট আর বলছো ঝুট। এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিই, এসআইআর এর কাজে সহজ যাতে হয়, আরো গতি বাড়ে, তার জন্য আরো প্রয়োজন এই কথা লিখে চিঠি দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে এই রাজ্য থেকে, মানে রাজ্যের সিও দপ্তর থেকে। আরো 1600 জন আরো চেয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি রাজ্যের সিও দপ্তরের। এসআইআর এর কাজ আরো সহজ দ্রুত করতেই এই আবেদন করেছিলেন জেলা শাসকরা। সেই আবেদনে সাড়া দিয়েই নির্বাচন কমিশনকে এবার চিঠি দিল সিও দপ্তর। শুধু আরো চাওয়াই নয়, তারা বলছেন যে যারা সরকারি চাকরি করেন তাদের স্ত্রীদের নথি পেনশন পেমেন্ট অর্ডার থেকে নেওয়ারও আবেদন করা হয়েছে। সেই সঙ্গে আরো একটা আবেদন রয়েছে, আদিবাসীদের ক্ষেত্রে তাদের সন্তানদের নথি যাতে গ্রহণযোগ্য হয় সে বিষয়েও চিঠিতে আবেদন করা হয়েছে। পাশাপাশি রাজ্যে আসতে চলেছে আরো 3000 মাইক্রো অবজারভার, ফলে মোট মাইক্রো অবজারভারের সংখ্যা দাঁড়াবে 7600।